নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাইলেন যে আবু সুফিয়ানের সাহায্যের জন্য মক্কা থেকে যে কাফেলা আসছে তারা বিশাল এক দল, যে দলের মধ্যে 1000 সশস্ত্র সৈন্যবাহিনী ছিল। 1000 সশস্ত্র সৈন্যবাহিনী তারা আসতেছে। এখন আবু সুফিয়ানের কাফেলা তো মক্কায় চলে গেছে, তারা মক্কায় চলে যাবে না, তারা আইসা মুসলমানদের উপরে হামলা করবে, আক্রমণ করবে। এই কথা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, মদিনায় সাহাবায়ে কেরাম মুহাজিরিন এবং আনসারী সাহাবাদেরকে নিয়ে বসলেন। বসার পরে পরামর্শ করতেছি কি করা যায়। এখন যদি আমরা মদিনায় বসে থাকি তাহলে ওরা আইসা আমাদের মদিনার উপরে হামলা করবে, আর আমরা তো অল্প, আমরা কি করব, তোমরা পরামর্শ দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের মধ্যে একে একে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার যে নির্দেশ আমাদের উপরে আসে ওইটাই আমরা মানতে বাধ্য, আমরা মানবো, অবশ্যই মানবো, মাথা পেতে নিব। যদি আপনি আমাদেরকে সমুদ্র জাপাইতে বলেন আমরা জাপাবো, যদি আগুনে পড়তে বলেন আগুনে পড়বো। আমরা মক্কা থেকে আমাদের আত্মীয় স্বজন সব কিছু ফেলে চলে আসছি আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আপনার জন্য আমরা আমাদের জীবন পর্যন্ত বিলীন করে দিব। সুবহানাল্লাহ। একে একে সবার কথা শুনলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছিলেন যে মদিনার যে সমস্ত আনসার সাহাবীরা আছে, মদিনার আনসারী সাহাবীদের মধ্যে থেকে কেউ দাঁড়ায় কিছু বলো, কারণ এইখানে তো তাদের আশ্রয়ে আমরা আছি, মদিনায় আছি আমরা তাদের আশ্রয়ে, তারা আমাদেরকে স্থান দিচ্ছে, আমাদেরকে এইখানে তারা ঘরবাড়ি সবকিছু আমাদেরকে দিচ্ছে, দেখি তারা কি বলে। মদিনার থেকে একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো না, মুসা আলাইহিস সালামের উম্মতের মতো না। যেই মুসা আলাইহিস সালাম যখন এক শক্তিশালী বাহিনীর উপর হামলা করার জন্য, আক্রমণ করার জন্য, জিহাদ করার জন্য বের হয়েছিল আমালিকা বাহিনী, তখন মুসা আলাইহিস সালামের যে জাতিরা ছিল তারা ওদের শক্তি এবং দেহ গঠন দেখে তারা বলতেছিল, ও মুসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা, তুমি এবং তোমার আল্লাহ দিয়ে ওই আমালিকা বাহিনীর সাথে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো, তুমি যদি ওইখান থেকে জয় হইতে পারো তারপরে আমরা তোমার দলে যুক্ত হব। অর্থাৎ মুসা আলাইহিস সালামকে তার উম্মতেরা ছেড়ে দিয়েছিল, সঙ্গ দেয় নাই। ওই সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ওই জাতির মতো না। ইয়া রাসূলুল্লাহ, আমরা আনসারী সাহাবী, মদিনার সাহাবীরা বলতেছি আপনার সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে আমরা এক হয়ে থাকব, আপনার জন্য যদি আমাদের জীবন দিতে হয় জীবন দিব, সমস্ত কিছু আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে আমরা যাব না। যখন এই কথা বলল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা হাস্যোজ্জ্বল হয়ে গেল। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 313 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই আবু জাহেলের বাহিনীকে রোধ করার জন্য, তাদেরকে গতিরোধ করার জন্য বের হইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বেই মদিনা থেকে দক্ষিণ পশ্চিম কোণে, মদিনা থেকে দক্ষিণ পশ্চিম কোণায় 160 কিলোমিটার দূরে, মদিনা থেকে কত দূরে? 100, এখন বর্তমান হিসাবে 160 কিলোমিটার মদিনা থেকে পশ্চিম দক্ষিণ কোণার দিকে। যখন এই কাফেলা যাইতেছিল, এরও পূর্বে ওই আবু জাহেলের কাফেলা আইসা ওইখানে বদর নামক স্থানে আইসা তারা তাদের একদম চয়েসফুল স্থানে আইসা তারা তাঁবু টানাইছে। আবু জাহেল বাহিনী কারা? তাদের মন মতো স্থানে, যেখানে পানি আছে, বসবাসের উপযুক্ত আছে, এইখানে আইসা অবস্থান করতে পারবে। সব দিক দিয়ে কাফেরদের যে শান্তিদায়ক হবে তাদের মতো করে তারা ওইখানে আইসা তাঁবু টানাইল।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের এই 313 জন সাহাবায়ে কেরাম এদেরকে নিয়ে যখন ওই স্থানে যায় দেখে মদিনা এই মুসলমানদের যে স্থানটা বাকি আছে এইটা বালুতে ভরা, পরিপূর্ণ বালু। কি দিয়া? বালুর মধ্যে হাঁটাচলা করা যায়, চলাফেরা, হাঁটাচলা চলাফেরা কোনো কিছুই করা যায় না। এখান থেকে হাঁটলেও আস্তে ধীরে হাঁটতে হয়, জোরে হাঁটা যায় না। পক্ষান্তরে কাফের মুশরিকরা আইসা উঁচু স্থানের মধ্যে যেখানে তারা তাঁবু টানাইছে, মাটি টনটনা মাটি, শক্ত মাটি, এই শক্ত মাটির মধ্যে আইসা তারা তাঁবু টানাইছে, সব কিছু তাদের অনুকূলে। মুসলমানরা আসছে এই বালুর মধ্যে আইসা দাঁড়ায়া তাঁবু ঠিক মতো টানাইতে পারে না, দাঁড়ানো যায় না, উঠেও রাখতে পারে না, ঘোরাও রাখতে পারে না। আর আসছেও তারা সব কিছু একদম নিরস্ত্র হয়ে, তারা ঘর থেকে বের হয়েছে অস্ত্র শস্ত্র নিয়ে না, তারা বের হয়েছিল মাত্র আবু সুফিয়ানের কাফেলাকে রোধ করার জন্য। তারা অস্ত্র নিয়ে যাইতেছে তাদেরকে এখানে প্রতিহত করার জন্য। আয়েশা এখন আবু জাহেলের বিশাল বাহিনীর সাথে যুদ্ধের সম্মুখীন হইতেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানগণ যখন বদরের এই প্রান্তে আয়েশা পৌঁছাইলেন, আয়েশা এখানে দেখেন মুসলমানদের অবস্থা। মুসলমানরা কাফেলা যেখানে স্থাপন করেছে, এই তাঁবু স্থাপনের জায়গার মধ্যে বালু পরিপূর্ণ হয়ে আছে। সমস্ত সাহাবায়ে কেরাম আয়েশা আল্লাহর হাবিবকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অস্ত্র শস্ত্র সহায় সম্বলহীন অল্প কয়েকজন মুসলমান আসছে, আসার পরে এখানে আমাদের থাকার মতো কোনো জায়গা নাই, চতুর্দিকে বালু আর বালু দেখা যায়। যদি রান্না করার জন্য আমরা মাটি খুঁড়ি, ওইখান থেকে মাটি না উঠে বালু উঠতে থাকে, চতুর্দিকে বালু পড়ে আবার ওই মাটির গর্তটা ভরে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করবেন না, ওগো আল্লাহর হাবিব, আমরা আপনার সাথে আছি। আমাদের যতই কষ্ট হোক, এই কষ্টের মধ্যে থেকে হলেও ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সঙ্গ দিব, আপনার টেনশন করতে হবে না। তখনকার সময়টা ছিল রমজান মাস। কি মাস ছিল ভাই? রমজান মাস। 17ই রমজান। সাহাবায়ে কেরাম প্রত্যেকেই রোজাদার ছিল। এই রোজা অবস্থায় সাহাবায়ে কেরাম আসছে, এই বালুর উপর দিয়ে আসছে, এই বালুর মধ্যেই তারা তাঁবু স্থাপন করেছে। ও বন্ধু, মুসলমানগণ এইভাবে দিনটা যখন অতিবাহিত করলো, রাত্রের মধ্যে তারা থাকবে, রাতে থাকার জন্য তারা তাঁবু স্থাপন করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে তাঁবুটা ছিল, ওই তাঁবুর ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ইউগাশশিকুমুন নুআসা আমানাতাম মিনহু ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামা। প্রত্যেক সাহাবায়ে কেরাম তারা নিজ নিজ তাঁবুর মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের মুষলধারা বৃষ্টি বর্ষণ শুরু করে দিলেন। ও বন্ধু, বালুর মধ্যে যদি বৃষ্টির ফোঁটা পড়ে, বালুটা নরম হয় নাকি শক্ত হয়ে যায়? কি হয়? বালু নরম নরম মাটি বালু ছিল, বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে এই বালুটা শক্তে রূপান্তরিত হয়ে গেল। প্রত্যেক বালু তার নিজ স্থানের মধ্যে বসে গেল। বালুগুলো সুন্দর হয়ে মুসলমানদের অনুকূলে চলে আসলো। পক্ষান্তরে তারা যে উঁচা শক্ত মাটির মধ্যে ছিল, ওই শক্ত মাটির মধ্যে পানি পড়লে মাটির অবস্থা কি হয়? কি হয়? শক্ত মাটির মধ্যে পানি পড়লে কি হয়? কাদা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টির মাধ্যমে মুসলমানদেরকে সর্বপ্রথম সাহায্য করলেন। মুসলমানদের এই বালু স্থানটাকে মুসলমানদের অনুকূল করে দিলেন। পক্ষান্তরে কাফের মুশরিকরা যে স্থানের মধ্যে তাঁবু গাড়ছে, প্রত্যেক তাঁবুতে পানি গিয়ে গিয়ে ওদের থাকার স্থানগুলোকে একদম কাদা যুক্ত করে দিয়েছে। একটা কাফেরও এখন ওই কাদা মাটির উপরে ঠিক মতো দাঁড়াইতে পারে না, হুজুট খেয়ে পড়ে যায়। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রাথমিক সাহায্য নাজিল করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের গভীরে বের হইলেন।
বের হয়ে কাফের মুশরিকদের 1000 সৈন্যবাহিনীর যে তাঁবু ছিল একবার ওই তাঁবুর দিকে তাকায়, আরেকবার নিজের অল্প কয়েকজন 313 জন সাহাবীর এই ছোট্ট কাফেলার দিকে তাকায়। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কন্ট্রোল না রাখতে পারে হাত দুইখানা আসমানের দিকে উঠাইতে থাকেন, উঠাইয়া দোয়া করতেছে, ইয়া রাব্বুল আলামিন, ওগো আল্লাহ, আজকে আমি মক্কায় থাকতে পারি নাই, মক্কার কাফের মুশরিকরা আমাকে ওইখান থেকে তাড়িয়ে দিয়েছে। যেই সমস্ত মুসলমানগণ মক্কায় ছিল, তাদের বাড়িঘর ছিল, ওইখানেও তারা থাকতে পারে নাই, ওইখান থেকে আমরা চলে আসছি এই মদিনায়। এই মদিনার উপরও এই কাফের মুশরিকদের তাদের কুনজর পড়েছে, তারাও আমাদেরকে মক্কা মদিনায় থাকতে দিবে না। ও আল্লাহ, আমরা এই মদিনায় চলে আসছি, আজকে এই কাফের মুশরিকরা যদি আমার অল্প কয়েকজন সাহাবীকে ধ্বংস করে দেয়, আল্লাহ, আপনার এই জমিনের উপরে আপনাকে ডাকার মতো আর কেউ বাকি থাকবে না। ও আল্লাহ, আজকে আমার এই অল্প কয়েকজন সাহাবীকে যদি ওরা ধ্বংস করে দেয়, তাহলে আপনাকে ডাকার মতো আর কেউ থাকবে না। ও রব্বুল আলামিন, আপনি যদি আজকে আমাদেরকে ধ্বংস করে দেন, তাহলে আপনি রবের ইবাদত করার জন্য আর কেউ থাকবে না। হাদিসের কিতাবের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে চাদর ছিল, হাত দুইখানা উপরে উঠাইতে উঠাইতে এমন উপরে উঠছে, গা থেকে চাদর পিছনের দিকে পড়ে গিয়েছিল। এমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে শুধু আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে আর দোয়া করতেছে, আল্লাহ, আপনি যদি আজকে আমাদেরকে সাহায্য না করেন, আপনি যদি সাহায্য না করেন, এই মুসলমানগণ যদি আজকে পরাজিত হয়, মৃত্যুবরণ করে, তাহলে আপনি রবকে ডাকার মতো আর কেউ থাকবে না। এরকম যখন কান্নাকাটি করতেছিল, কান্নাকাটির এক পর্যায়ে পাশেই হুজরার মধ্যে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন পাশের রুমের ভিতরে হুজরার মধ্যে দুজাহানের বাদশা এরকম কান্নাকাটি করতেছে, কান্নার আওয়াজ আসতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে চলে আসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। আয়েশা দেখে দুজাহানের সরদার এরকম হাতগুলো আসমানের দিকে উঠিয়ে কান্নাকাটি করতেছে, এত কান্না করতেছে, আবু বকর নিজেকে কন্ট্রোল রাখতে পারে নাই, তিনি নিজেও কান্না শুরু করে দিলেন। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে থাকা চাদরটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের মধ্যে ঢেকে দিলেন, ঢেকে পিছন দিক দিয়ে চাপ দিয়ে ধরলেন। পরিস্থিতিটা খেয়াল করেন, আবু বকর পিছন দিক দিয়ে চাদরটা গায়ে দিয়ে নবীজিকে জড়ায় ধরলেন, পিছন দিক দিয়ে নিজের বুকের সাথে জড়ায় ধরিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কান্না করতে হবে না, আপনি যে দোয়া করেছেন আপনার রব অবশ্যই আপনার এই দোয়া মঞ্জুর করেছে। ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর হাবিব, আমার মন সাক্ষী দেয় আপনার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল, আর টেনশন করতে হবে না। তারপরেও যদি আপনার মালিক আমাদেরকে ধ্বংস করে দেয়, এরপরে আমাদের আর কোনো আফসোস থাকবে না। মহান রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল, ও জিবরাইল, তুমি কি দেখতে পাও না আমার হাবিব জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বদর নামক প্রান্তে আমার দরবারে হাত উঠে কিভাবে কান্না করতেছে? ও জিবরাইল, তুমি আর বসে থেকো না, তুমি আর বসে থেকো না, আমার হাবিবের জন্য সশস্ত্র 1000 ফেরেশতাকে নিয়ে তুমি জমিনে চলে যাও। সুবহানাল্লাহ। তুমি আর জমিনে থেকো না, আর আসমানে থেকো না, তোমার ডিউটি এখন থেকে জমিনে। তুমি আসমান থেকে সশস্ত্র 1000 ফেরেশতাকে নিয়ে যাও, 1000 সশস্ত্র ফেরেশতাকে নিয়ে তুমি জমিনে চলে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে করে 1000 সশস্ত্র ফেরেশতাদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়েশা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই আয়াত শুনিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে,